প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সম্মুখে আবার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের উপর অনলাইন ভিত্তিক চতুর্থ ভিডিও ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো সবাইকে স্বাগতম। তোমরা ছবিগুলো লক্ষ্য করো। এখানে দুইটি ওয়েবসাইটের ছবি প্রদর্শন করা হয়েছে। একটি হলো মিনিস্ট্রি অফ এডুকেশন এবং আরেকটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি। বলতে পারো ওয়েব পেজগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে? এখানে দুইটি ওয়েবসাইট দেখানো হয়েছে এবং সেই ওয়েবসাইটের মধ্যে রয়েছে একাধিক ওয়েব পেজ এবং ওয়েবসাইট নিয়ে তোমাদের পূর্বের ক্লাসে আলোচনা হয়েছে। প্রথম ভিডিও ক্লাসে আমি ওয়েব পেজ কি সে বিষয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ভিডিও ক্লাসে ওয়েবসাইট কাঠামো নিয়ে আলোচনা করেছিলাম এবং তৃতীয় ভিডিও ক্লাসে HTML এবং ট্যাগের উপর আলোচনা করেছিলাম। আজকে এই ওয়েবসাইটে দেখো যে বিভিন্ন ধরনের ওয়েব পেজ এখানে দেখানো হয়েছে। এই ওয়েব পেজগুলো কিভাবে তৈরি করা হয়, ওয়েব পেজ কিভাবে তৈরি করা হয় আজকের আলোচনার বিষয় হবে। তাই আমাদের আজকের পাঠ HTML দিয়ে ওয়েব পেজ তৈরি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর নাম বলতে পারবে। অর্থাৎ ওয়েব পেজ তৈরি করবার জন্য কোন সফটওয়্যারগুলো প্রয়োজন তা তোমরা বলতে পারবে। HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করতে পারবে। যে কোনো ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজটি প্রদর্শন করতে পারবে। এখানে তোমরা সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার ওয়েব পেজ তৈরির জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন, সফটওয়্যার কি আমি পূর্বে ক্লাসে আলোচনা করেছি। সফটওয়্যার হলো কিছু ধারাবাহিক নির্দেশাবলী, যে নির্দেশাবলীর সাপেক্ষে সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করা হয় এবং ওই সফটওয়্যার এবং প্রোগ্রামের সাপেক্ষে সমস্যার সমাধান করা হয়ে থাকে। আর HTML কি তাও পূর্বে আলোচনা হয়েছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজ তৈরি করতে গেলে HTML ব্যবহার করতে হয় এবং HTML এবং ট্যাগের সাপেক্ষে ওয়েব পেজ তৈরি করতে হয়। আর ব্রাউজিং সফটওয়্যার, যে সফটওয়্যার ব্যবহার করে আমরা ওয়েব পেজ প্রদর্শন করে থাকি। ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় সফটওয়্যারগুলো, অর্থাৎ একটি ওয়েব পেজ তৈরি করতে গেলে আমরা যেসব সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, তা কি সফটওয়্যার ব্যবহার করে থাকি? MS উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স। এখানে প্রশ্ন আসতে পারে যে অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারের সাপেক্ষে আমরা হার্ডওয়্যারের প্রাণ সৃষ্টি করে থাকি। হার্ডওয়্যারের প্রাণ অর্থাৎ কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যার থাকে, যে যন্ত্রাংশগুলো থাকে, সেই যন্ত্রাংশগুলো প্রাণ সৃষ্টি করে থাকে সাধারণত সফটওয়্যার। এবং অপারেটিং সিস্টেম হিসাবে আমরা ব্যবহার করে থাকি MS উইন্ডোজের একটা চিত্র দেখো। উইন্ডোজ হলো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
এখানে উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স দেখানো হয়েছে। উইন্ডোজ প্রথম যে এমএস উইন্ডোজ বাজারে আসে অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ 95, তারপর উইন্ডোজ 98, 2000, এমনিভাবে বিভিন্ন এমএস উইন্ডোজের নাম রয়েছে। HTML এডিটর হিসেবে ব্যবহার করতে পারি। এডিটর অর্থাৎ HTML এর কাজ সম্পাদন করবার জন্য আমরা কি ধরনের এডিটর ব্যবহার করতে পারি? নোটপ্যাড, কফি কাপ ইত্যাদি HTML এডিটর আমরা ব্যবহার করতে পারি। প্রোগ্রামিং ভাষা হিসেবে আমরা ব্যবহার করতে পারি HTML, PHP, জাভা স্ক্রিপ্ট ইত্যাদি। আর প্রদর্শনের জন্য ব্রাউজিং সফটওয়্যার হিসাবে আমাদের প্রয়োজন হবে মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। অর্থাৎ ব্রাউজিং সফটওয়্যারের একাধিক নাম এখানে দেওয়া হয়েছে। আমরা যে কোনো ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে কাজ সম্পাদন করতে পারি। এখানে আমরা ওয়েব পেজ তৈরির জন্য, অর্থাৎ পূর্বের স্লাইডে দেখানো হয়েছে উইন্ডোজ 95, 98, উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমগুলো, যে অপারেটিং সিস্টেমগুলো দেখানো হয়েছে তার মধ্য থেকে প্রিয় শিক্ষার্থীরা আমরা কোন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে আমাদের আজকের কাজ সম্পাদন করব? উইন্ডোজ 7। আর এডিটর হিসাবে আমরা ব্যবহার করব এখানে নোটপ্যাড। এখানে ভাষা হিসাবে আমরা ব্যবহার করব HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং ওয়েব পেজ প্রদর্শনের জন্য আমরা ব্যবহার করব ব্রাউজিং সফটওয়্যার, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স ইত্যাদি হতে পারে। আমরা অপেরা যে কোনো ব্রাউজিং আমরা এখানে ব্যবহার করতে ব্রাউজিং সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি। এবার আসো আমরা কিভাবে ওয়েব পেজ তৈরি করব। সেই ওয়েব পেজ তৈরি করবার যে পদ্ধতি, সেই পদ্ধতির যে সেই স্লাইডগুলো আমি এখন প্রদর্শন করছি। প্রথমে উইন্ডোজ প্রোগ্রামটি চালু করতে হবে। অর্থাৎ কোন উইন্ডোজ প্রোগ্রামটি আমরা চালু করব? আমরা এখানে উইন্ডোজ 7 প্রোগ্রামটি চালু করব। চালু করার পর কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে চালু করার পরে আমরা এই ফিগারে এসে অবস্থান করব। এই অবস্থানটাকে বলা হচ্ছে ডেস্কটপ। এরপর স্টার্ট বাটনে ক্লিক করব। দেখো এই ডেস্কটপের নিচে একটা বার রয়েছে, এখানে বিভিন্ন আইকন আছে, তার মধ্যে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ওয়েব পেজ তৈরি করবার যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু এখানে বিভিন্ন স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। এবং এই স্লাইড শেষে আমি তোমাদের সম্মুখে কিভাবে প্র্যাকটিক্যালি ওয়েব পেজ তৈরি করা যায় সেটাও কিন্তু প্রদর্শন করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা
কি দেখতে পাবো? আমরা এই ফিগারটা দেখতে পাবো। অল প্রোগ্রামসে, এরপর অল প্রোগ্রামস, তোমরা লক্ষ্য করো এখানে অল প্রোগ্রামস, এই অল প্রোগ্রামসের উপর ক্লিক করতে হবে, তাহলে পাশের মতো দেখতে পাবো। অর্থাৎ অল প্রোগ্রামসে ক্লিক করার পর আমরা যে ফিগারটা দেখতে পাবো তা হলো ডান সাইডে, তোমরা লক্ষ্য করো অল প্রোগ্রামসে ক্লিক করার পর অল প্রোগ্রামসের অধীনে যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো শো করছে এখানে, এবং সেখান থেকে কোথায় ক্লিক করতে হবে? এরপরে এবারে অ্যাক্সেসরিজের উপর ক্লিক করব। খেয়াল করে এখানে অ্যারো চিহ্ন এখানে মিটমিট করছে, অর্থাৎ এখানে আমি ক্লিক করব। তাহলে আমাদের সামনে অ্যাক্সেসরিজে ক্লিক করার পর, আমরা যখন অ্যাক্সেসরিজে ক্লিক করছি, অ্যাক্সেসরিজে ক্লিক করার পর অ্যাক্সেসরিজের অধীনে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো শো করবে। কি প্রোগ্রাম আছে? দেখো, প্রোগ্রামগুলো একাধিক প্রোগ্রাম এখানে রয়েছে। এই একাধিক প্রোগ্রাম থেকে আমরা ক্লিক করব কোন প্রোগ্রামটিকে? আমাদের সেই এডিটর প্রোগ্রাম এডিটর হিসাবে কাজ করবে, অর্থাৎ ওয়েব পেজ তৈরি করবার জন্য নোটপ্যাড, এই নোটপ্যাডে ক্লিক করব। নোটপ্যাডে ক্লিক করার পর এখন নোটপ্যাড প্রোগ্রামটি ক্লিক করতে হবে এবং নিম্নরূপ প্রোগ্রাম ওপেন হবে। অর্থাৎ নোটপ্যাডে ক্লিক করার পর আমরা কিন্তু এই ফিগারটা দেখতে পাবো, নোটপ্যাডের এই ফিগারটা আমরা দেখতে পাবো। এর পরের কাজ হলো, এখন আমরা কোড লেখার জন্য এডিটর পেয়ে গেছি, অর্থাৎ নোটপ্যাড এই এডিটরটা পেয়ে গেছি। এই এডিটরের মধ্যে আমরা যে কোড লিখবো সে কোডটা এখানে কিন্তু HTML, হেড, টাইটেল, বাজুয়া এসএন কলেজ, টাইটেল, হেড, বডি, আমরা ওয়েব পেজের নাম দিয়েছি এখানে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, বডি HTML। প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বেও HTML এর সাপেক্ষে যে ট্যাগ ব্যবহার করে কোড আলোচনা করেছিলাম, সেই আলোচনার ধারাবাহিকতায় আরেকটি কোড তোমাদের সম্মুখে উপস্থিত করেছি। যে কোডটি হলো ওয়েব পেজ তৈরির কোড। আমি পূর্বে আলোচনায় বলেছিলাম যে আমরা যখন কোড লিখব, HTML এর যে কোড লিখব, তা কোড লিখতে গেলে একাধিক ট্যাগ ব্যবহার করতে হয় এবং সেই ট্যাগের শুরু ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে, এবং শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ থাকবে। আবার কিছু কিছু ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই। এখানে শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ রয়েছে। দেখো, আমরা HTML কোড, এখানে HTML এর কোড দেখো শুরু করেছি। কোনো HTML কোড লিখতে গেলে HTML দিয়ে শুরু করতে হয় এবং তার অধীনে থাকে হেড, এবং হেডের অধীনে টাইটেল। টাইটেলটা কি? বাজুয়া এসএন কলেজ, এবং টাইটেল শেষ করেছি। হেডের অধীনে থাকবে টাইটেল, টাইটেল শেষ করেছি, লক্ষ্য করো, এবং হেডের লেখা শেষ হয়েছে, হেডের লেখা এখানে শেষ হয়েছে। এবার মূল অংশ হচ্ছে বডি, বডি শুরু করেছি, বডি শুরু করেছি, বডির অধীনে রয়েছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এবং বডি লেখা শেষ হয়েছে, এবং লেখা শেষ হওয়ার সাথে সাথে আমার HTML কোড লেখা শেষ হয়েছে, যে কারণে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা HTML কোড লেখা শেষ করেছি। এরপরে দেখো, প্রথমে ফাইল মেনুর HTML কোড লেখা শেষ হয়েছে। সমস্যাটা ছিল যে ওয়েব পেজ তৈরি করতে হবে, এবং সেই ওয়েব পেজের নাম দিয়েছি আমি কিন্তু দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। এখন এই দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজটি সংরক্ষণ করতে হবে, অর্থাৎ সেভ করতে হবে।
কিভাবে সেভ করতে হয় তোমরা খেয়াল করো। প্রথমে ফাইল মেনুর উপরে ক্লিক করতে হবে, ফলে আমাদের সামনে ফাইল মেনু প্রদর্শিত হবে। দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে কিভাবে ফাইল মেনুতে ক্লিক করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফাইল মেনুতে ক্লিক করলে আমরা একটা অপশন পেয়েছি, নিউ অপশন সেভ অ্যাজ। এখন এখান থেকে আমাদের কোথায় ক্লিক করতে হবে? সেভ অপশনে ক্লিক করতে হবে। এবারে ফাইল মেনুর অধীনে যে সেভ অপশন আছে সেখানে ক্লিক করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর তা আমাদের সামনে সেভ অ্যাজ ডায়ালগস বক্স প্রদর্শন করবে। দেখো এখানে একটা ডায়ালগস বক্স প্রদর্শন করছে, এই সেভ অ্যাজ ডায়ালগ বক্স প্রদর্শন করার পরে আমরা এখানে ফাইল মেনুর অধীনে টেক্সট বক্সে আমরা কাঙ্ক্ষিত ফাইলের নাম এবং শেষে এক্সটেনশন হিসাবে টাইপ করব student.html। অর্থাৎ এই জায়গাটায় ফাইল নেমের এই টেক্সট বক্সে আমরা কি নামে ওয়েব পেজটা সংরক্ষণ করব? student.html। student.html যদি তুমি না দাও তাহলে কম্পিউটার বুঝতে পারবে না যে কোন এডিটরে সেভ করতে চাচ্ছি। এরপর সেভ হওয়া জায়গা নির্ধারণ করতে হবে, অর্থাৎ আমরা সেভ হওয়ার জায়গাটা নির্ধারণ করতে হবে, অর্থাৎ কোন স্থানে আমি সেভ করতে চাই। সেভ এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, দেখো ডেস্কটপে, অর্থাৎ সেভ করে কোথায় রাখতে চাই? ডেস্কটপে। নির্ধারণ করার পর সেভ বাটনে আবার ক্লিক করতে হবে, ফলে ফাইলটি কম্পিউটারের ডেস্কটপে সংরক্ষণ হবে। অর্থাৎ যে ফাইলটি student.html নামে সংরক্ষণ করা হয়েছে সেই ফাইলটি কোথায় সংরক্ষিত হয়েছে? ডেস্কটপে সংরক্ষিত হয়েছে। এবার ওয়েব পেজটি ওপেন করতে হবে, অর্থাৎ ওয়েব পেজটি দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, আমরা ওয়েব পেজের নাম দিয়েছি এবং সেই ওয়েব পেজটি student.html নামে সংরক্ষণ করেছি। নোটপ্যাড এডিটরে বিভিন্ন ট্যাগ ব্যবহার করে এবং HTML ব্যবহার করে। এখন আমরা ওপেন করব, কোথায়? student.html ফাইলের উপর ডাবল ক্লিক করতে হবে। দেখো এখানে এই অবস্থানে ডাবল ক্লিক করলে আমরা আমাদের পৃষ্ঠাটা দেখতে পাবো। তাহলে পৃষ্ঠার নাম ছিল কি? ওয়েব পেজের নাম ছিল কি? দিস ইজ মাই হোম ওয়েব পেজ। আমরা ফলাফল হিসাবে দিস ইজ মাই হোম ওয়েব পেজ এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে HTML ব্যবহার করে যে ট্যাগের সাপেক্ষে কোড লিখে থাকি, সেই কোডের অধীনে বডি অপশনে যা লেখা হয় ফলাফল আকারে কিন্তু সেটাই প্রদর্শন করে। বডি অপশনে আমি লিখেছিলাম দিস ইজ মাই হোম পেজ, ফলাফল আকারে কিন্তু এখানে দিস ইজ মাই হোম পেজ প্রদর্শন করছি। আমরা আরেকটি প্রসেসে কিন্তু ফলাফল প্রদর্শন করতে পারি ব্রাউজারের সাপেক্ষে। কি ব্রাউজার? মজিলা ফায়ারফক্স কিংবা ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা অপেরা, এই ব্রাউজার ব্যবহার করেও কিন্তু আমরা ফলাফল প্রদর্শন করতে পারি। কিভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা ফলাফল প্রদর্শন করব তা লক্ষ্য করব। মাউস পয়েন্টার আমরা এই ব্রাউজার ডেস্কটপের এখানে
তোমরা লক্ষ্য করছো যে ব্রাউজারটা দেখা যাচ্ছে। এখানে রাইট বাটনে ক্লিক করি, এই রাইট বাটনে ক্লিক করতে হবে, রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ওপেনের অধীনে রয়েছে ওপেন উইথ, এই ওপেন উইথ ক্লিক করলে এবারে ওপেন উইথের উপর ক্লিক করি। ক্লিক করার পরে দেখো এখানে ওপেন উইথের অধীনে রয়েছে বিভিন্ন ব্রাউজার, ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, যে ব্রাউজারগুলো রয়েছে এই যে কোনো একটি ব্রাউজার যদি তুমি ক্লিক করো তাহলে ফলাফলটা আমরা ব্রাউজারের মাধ্যমে কিন্তু প্রদর্শন করতে পারব। তাহলে ফায়ারফক্স ক্লিক করি, এবারে ফায়ারফক্সের উপর ক্লিক করি, তাহলে নিম্নের মতো ওয়েব পেজ দেখতে পাবো। অর্থাৎ দিস ইজ মাই হোম পেজ প্রদর্শন করছে নোটপ্যাডের অধীনে। দেখো যা আমরা ডেস্কটপের সাপেক্ষে পেয়েছিলাম, আবার ব্রাউজারের সাপেক্ষে কিন্তু একই রেজাল্ট দুইটি ভাবে আমরা কিন্তু প্রদর্শন করতে পেরেছি। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে স্লাইডের মাধ্যমে যে ওয়েব পেজ আমি দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয়, এখন প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো। তোমরা লক্ষ্য করো কিভাবে তৈরি করা যায়। আমরা এখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে সরাসরি ডেস্কটপে যাই। বিভিন্ন স্লাইডে যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনাটা এখন আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি। স্টার্ট বাটনে ক্লিক করি, তোমরা আমার পয়েন্টারটা, মাউস পয়েন্টারটা লক্ষ্য করো কিভাবে মাউস পয়েন্টারটা কোথায় নিয়ে যাচ্ছি এবং কিভাবে কাজ করছি। অল প্রোগ্রামসে ক্লিক, অল প্রোগ্রামসে মাউস পয়েন্টার নিয়ে গেলে তার অধীনে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো শো করবে। এখান থেকে আমরা যাব অ্যাসেসরিজ, এখানে লক্ষ্য করো অ্যাসেসরিজে ক্লিক করি। লক্ষ্য করো আমার মাউস পয়েন্টার এখানে কাজ করছে অ্যাসেসরিজ, এখানে অ্যাসেসরিজে ক্লিক করি। অ্যাসেসরিজের অধীনে যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো কিন্তু এখানে শো করছে। এখান থেকে নোটপ্যাড এডিটরটা আমরা বেছে নেব, নোটপ্যাড ক্লিক করি। নোটপ্যাডে এখন HTML এর যে ট্যাগ রয়েছে, ট্যাগ ব্যবহার করে HTML এর সাপেক্ষে বিভিন্ন ট্যাগ ব্যবহার করে আমরা কোড লিখব। তা প্রথমে HTML লিখি, HTML শুরু ট্যাগ, HTML শুরু ট্যাগ। তারপরে আছে হেড, HEAD হেড, হেডের অধীনে থাকবে টাইটেল, টাইটেল ট্যাগ। আমরা সবই কিন্তু এখানে ট্যাগ ব্যবহার করছি। HTML এখানে কে এসে গেছে, কে আসবে না। HTML হেড, হেডের অধীনে থাকবে টাইটেল, TITLE টাইটেল, টাইটেলের অধীনে থাকবে বাজুয়া। টাইটেল হিসাবে কি দিতে চাই, বাজুয়া, SN বাজুয়া SN কলেজ, COLLEGE, বাজুয়া SN কলেজ। টাইটেল হিসাবে আমার নাম দিয়েছি বাজুয়া SN কলেজ এবং টাইটেলের কাজ শেষ হয়েছে, এ কারণে
ব্যাকস্ল্যাশ দিয়ে টাইটেল ট্যাগ শেষ করছি, TITLE, টাইটেল ট্যাগ শেষ করছি। এবং সেই সাথে সাথে হেড ট্যাগের কাজ শেষ হয়েছে, যে কারণে ব্যাকস্ল্যাশ দিয়ে হেড ট্যাগের কাজ শেষ করছি, HEAD, হেডের কাজ শেষ হলো। এইবার আমরা মূল অংশে যাব, বডি, BODY, বডি। বডির অধীনে লিখব দিস ইজ মাই হোম পেজ, HOME, হোম পেজ, PAGE, দিস ইজ মাই হোম পেজ। এবং সেই সাথে সাথে বডি ট্যাগের কাজ শেষ হয়েছে, তাহলে ব্যাকস্ল্যাশ দিয়ে বডি ট্যাগের কাজ শেষ করি, BODY, বডি ট্যাগের কাজ শেষ হলো। এবং বডি ট্যাগের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের HTML এর কাজ, অর্থাৎ পুরো কোডের কাজ লেখা কিন্তু সমাপ্ত হয়েছে, যে কারণে আমরা HTML দিয়ে শুরু করেছিলাম, এখন ব্যাকস্ল্যাশ দিয়ে HTML ট্যাগ লেখা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, HTML এর সাপেক্ষে বিভিন্ন ট্যাগ ব্যবহার করে যে কোড লেখা হয়েছে, কোডটি হলো ওয়েব পেজ তৈরির কোড। এখন এই কোডটি সংরক্ষণ কিভাবে করছি সেটা লক্ষ্য করো। এখানে দেখো ফাইল মেনু, পূর্বে বিভিন্ন স্লাইডে কিন্তু দেখানো হয়েছিল, তার প্র্যাকটিক্যাল ধারণা আমি এখন তোমাদের দিচ্ছি। এখানে খেয়াল করো ফাইল মেনু, ফাইল মেনুতে ক্লিক করি, ফাইল মেনুর অধীনে রয়েছে সেভ। খেয়াল করো এখানে আমার পয়েন্টারটা কোথায় যাচ্ছে তোমরা খেয়াল করো, সেভে ক্লিক করি। সেভ ক্লিক করার পর খেয়াল করো ডেস্কটপ কোথায় আছে, আমরা ডেস্কটপের অধীনে সেভ করব, যে কারণে ডেস্কটপটা এখানে নির্বাচন করি। এবার ফাইল নেম রয়েছে এখানে, ফাইল নেম অংশে স্টুডেন্ট টাইপ করি, STUDENT, স্টুডেন্ট ডট HTML, স্টুডেন্ট ডট HTML, ফাইলের নাম দিলাম স্টুডেন্ট ডট HTML। এখন সেভে ক্লিক করি, খেয়াল করো সেভ কোথায় আছে, এই সেভে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো স্টুডেন্ট ডট HTML নামে যখনই সেভ করেছি তখন কিন্তু এখানে বলছে যে পূর্বে এই নামে আরেকটি ফাইল সেভ করা আছে, আমি কি এই কোডটি রিপ্লেস করতে চাই? ইয়েস দিলে আমার এই নামে অর্থাৎ স্টুডেন্ট ডট HTML নামে এটা রিপ্লেস হয়ে যাবে। ইয়েস, এখান থেকে এখন বেরিয়ে আসি। তাহলে আমাদের কোড স্টুডেন্ট ডট HTML নামে সেভ করা সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে। এখন ওয়েব পেজটি ডেস্কটপে যে কিভাবে প্রদর্শন করা যায় তোমরা লক্ষ্য করো। স্টুডেন্ট নামে যে কোডটি সেভ করেছিলাম তা ডেস্কটপে দেখো এই অংশে কিন্তু সেভ হয়ে আছে, ডেস্কটপের এই প্লেসে সেভ হয়ে আছে। তাহলে এখান থেকে ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করা যায়,
মাউসের রাইট বাটন চেপে ওপেন করা যায়। খেয়াল করো, দিস ইজ মাই হোম ওয়েব পেজ, কিন্তু এখানে আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের ওয়েব পেজের নাম হলো দিস ইজ মাই হোম ওয়েব পেজ। এবং আরেকটি প্রসেসে আমি দুটো প্রসেস দেখিয়েছিলাম তোমাদের। আরেকটি হলো স্টুডেন্টের উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করো এবং ওপেন উইথ, খেয়াল করো ওপেন উইথ কোথায় আছে, ওপেন উইথ এই ওপেন উইথ এর অধীনে দুটো ব্রাউজার রয়েছে, একটা ফায়ারফক্স আর একটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। যে কোনো একটি তুমি ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ফায়ারফক্সে ক্লিক করি, দেখো দিস ইজ মাই হোম ওয়েব, দিস ইজ মাই হোম পেজ, অর্থাৎ দিস ইজ মাই হোম পেজটি প্রদর্শন করেছি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কিভাবে একটি হোম পেজ তৈরি করা যায়, ওয়েব পেজ তৈরি করা যায় তা তোমরা শিখলে। এখন তোমরা এত সময় আমি যে ওয়েব পেজ তৈরির বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়ভিত্তিক কতটুকু তোমরা শিখতে পেরেছো তা দেখি তোমরা বলতে পারো কি না। তোমরা বলো তো, ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কি, ওয়েব পেজ তৈরির পদ্ধতি কি, ওয়েব পেজ প্রদর্শনের পদ্ধতি কি। বাড়ির কাজ, এত সময় যে আলোচনা হয়েছে, আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা বাড়িতে বসে খাতায় ওয়েব পেজের গুরুত্ব এবং বৈশিষ্ট্য কিভাবে ব্যাখ্যা করা যায় তা লিখবে। তোমরা বাড়িতে থাকবে, ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে এবং অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ।